জামাতকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই দলটি সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ। জামাত ইসলাম যে কৌশল, তাদের যে রাজনৈতিক যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত। ওবায়দুল কাদের মন্তব্য করে সাম্প্রদায়িক অপশক্তির সাথে বিএনপির গভীর বন্ধন রয়েছে। তাহলে তোমার জন্মদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে কার বন্ধন ছিল সেটা তো তুমি বক্তব্যে মন্তব্য করলে না। জামাতের সিংহভাগ নেতা যাদেরকে ফাঁসি দিয়েছে, এই নেতা এবং যারা এখন জেলে আছে, তাদের প্রত্যেকের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের বৈঠক হয়েছে, একবার নয় শতবার। সংসদের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, আমি আওয়ামী লীগেরও নেত্রী, জাতীয় পার্টিরও নেত্রী, জামাতেরও নেত্রী, কারণ আমি বিরোধী দলীয় নেত্রী। তাহলে ওবায়দুল কাদের অপশক্তি আপনি জামাতের সাথে সাম্প্রদায়িক অপশক্তি বিএনপির খুঁজে যে পান, আপনি কোন ভাষায়, কোন মুখে, কোন চেহারায় এই মন্তব্য করেন, যখন এই জামাতের সাথে আপনি সকাল সন্ধ্যা বসেছেন, বৈঠক করেছেন, পায়ের ধুলা নিয়েছেন। জামাত শিবিরকে আপনারা হারিয়ে দিতে পারেন নাই, জামাত শিবিরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারেন নাই। এখনো আপনি 17 বছর জামাত শিবিরকে জুলুম করার পরে, ফাঁসি দেওয়ার পরে, অত্যাচার করার পরেও বাংলাদেশের দুটি সর্ববৃহৎ দল বিএনপি এবং আওয়ামী লীগের মহাসচিবদের টেবিল টকের ইস্যু যখন জামাত শিবিরকে বানিয়ে দিয়েছেন, তখনই প্রমাণ করে জামাত শিবির কতটা বাংলাদেশের মানুষের কাছে শিকরে শিকরে তারা গজিয়ে রয়েছে এবং তাদের শক্তি কতটা গভীরে, তা প্রমাণ করে ওবায়দুল কাদেরের এই রিয়্যাক্ট দেখে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গত 3 জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জামাত ইসলামী ছাত্র শিবিরের প্রশংসা করেছেন। তিনি প্রশংসা করে বলেছেন, জামাত ইসলামী ছাত্র শিবির তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে রাজনীতি করে। বিশেষ করে ইসলামী ছাত্র শিবির তারা প্রচুর পড়াশোনা করে, মেধাবী, তারা বিভিন্ন পত্রিকা প্রকাশ করে। একটি জাতিকে উন্নত হতে হলে অবশ্যই পড়াশোনা করতে হবে। তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন বক্তব্য দিচ্ছিলেন। সুপ্রিয় দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির মহাসচিবের এই বক্তব্য স্পষ্ট হয়ে গিয়েছে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক দল জামাতের সাথে তাদের নিবিড় সম্পর্ক রয়েছে। এছাড়াও জামাত এবং বিএনপির তুমুল সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জামাত ইসলামকে স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক দল বলায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি 4 জুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন। সুপ্রিয় দর্শক, অতঃপর আজ বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের কঠোর ভাষায় তিনি প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ জামাতের সাথে বিভিন্ন সময় আন্দোলন করেছে, একসাথে বৈঠক করেছে, হাজারো বৈঠক করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেররা জামাতের নেতাদের ধুলো নিয়ে রাজনীতি শুরু করেছে এবং তারা রাজনীতিতে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক। সুপ্রিয় দর্শক, বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের মুখ থেকে আমরা বিস্তারিত জেনে আসবো। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা জানেন, গতকালকের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের জামাত এবং শিবিরের প্রশংসা করেছেন। তিনি তার বক্তব্যে অকপটে বলেছেন যে, আমি জামাত শিবির আমার ব্যক্তিগত পর্যায়ে পছন্দ করি না, তবে জামাত এবং শিবিরের কার্যক্রম বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচালিত একটি সংগঠন। এই কথাটা একটি দলের মহাসচিব যখন দিয়েছেন, স্বভাবতই এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বক্তব্য। কারণ পৃথিবীর যে কোনো দেশে যারা উন্নত হচ্ছে, ভালো কিছু করছে, তারা ভালো মানুষের প্রশংসা, ভালো কাজের প্রশংসা, ভালো দলের প্রশংসা করেই বড় হচ্ছে। এমন কোনো মানুষ দেখবেন না যারা অকৃতজ্ঞ, তারা কখনোই ভালোভাবে প্রতিষ্ঠিত হয়। যারা কৃতজ্ঞ, যারা মানুষের গুণ বর্ণনা করতে জানে, যারা মানুষ থেকে শিখতে পারে, তাতে মানুষ ছোট হয় না, বরং বড় হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকালকে তার সত্যি এই বক্তব্যটি একটি অসাধারণ বক্তব্য দিয়েছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদে কর্মী হিসাবে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, সেলুট জানাই যে আপনার মতো একজন ব্যক্তিত্ব বাংলাদেশে যখন জামাত শিবিরকে কটূক্তি করে একটি মহল ষড়যন্ত্র করে দীর্ঘদিন পর্যন্ত এই দলটিকে নির্যাতন, স্টিম রোলার চালাচ্ছে, অনৈতিকভাবে তাদের উপরে চেপে বসেছে, সেই সময়ে আপনি এই দলের কার্যক্রম নিয়ে প্রশংসা করেছেন। হতে পারে সেটা আপনার রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিকভাবে আপনি ভিন্নভাবে উপস্থাপন করেছেন, ভিতরে যেটা আছে সেটা হয়তো সম্পূর্ণ প্রশংসাটা করতে গিয়েও হয়তো করতে পারেননি, সেটা আপনার ব্যক্তিগত পর্যায় থেকে আপনার সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু যতটুকু প্রশংসা আপনি গতকালকে করেছেন, সেটা দিয়ে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে শিবির কোনো জঙ্গি সংগঠন নয়,
জামাত কোনো খারাপ সংগঠন নয়, বরং তারা যে প্র্যাকটিস করছে এই প্র্যাকটিসটি একটি আধুনিক বিজ্ঞানসম্মত উপায়। তারা দেশপ্রেমিক, তারা ধর্মপ্রেমিক, তারা এদেশের সাধারণ নাগরিকদের পালস বুঝে এবং দুনিয়া আখেরাতের একটি যোগ্য সংগঠন হিসেবে অধিষ্ঠিত হতে যাচ্ছে। সে কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যটি সাধুবাদ পাওয়ার যোগ্যতা রাখে। কোনো ব্যক্তি নিশ্চয়ই, যে ব্যক্তি বিএনপি করেন তিনি তো আর জামাত শিবির করবে না। তো উনি তো ওনার জায়গা থেকে অকপটেই বলেছেন যে আমি এই দলটি করি না বা এটার সাথে আমার পছন্দের কিছু নেই, কিন্তু আমি এই দলের বিজ্ঞানসম্মত অ্যাক্টিভিটিসকে প্রশংসা করা, এটাই হচ্ছে আপনার পর্যায় থেকে সর্বোচ্চ স্যাক্রিফাইস আপনি গতকালকে করেছেন। সেজন্য আপনার অনেক বক্তব্য জামাত শিবিরের লোকেরা পছন্দ কিংবা অপছন্দ করতে পারলেও গতকালের এই বক্তব্যে হাত বসানোর কারো কোনো সুযোগ নেই, কারণ আপনি সেই জায়গায় আপনি নিশ্চয়ই এখানে সকল মানুষের ভালোবাসা কুড়িয়ে নিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন জামাত শিবিরের প্রশংসায় পঞ্চমুখ, তখন দেখেন বাংলাদেশের আরেকটি দল আওয়ামী লীগ, এই পরশ্রীকাতর এই দলটি, দলের পক্ষ থেকে ইতিমধ্যে স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে যে এই বক্তব্যটা কত বড় মানে অপরাধ হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতিতে, যে ওবায়দুল কাদেরকে এটা নিয়ে আবার একটা লিখিত প্রেস রিলিজ দিতে হবে। তার মানে আওয়ামী লীগ যে কতটা পরশ্রীকাতর, কতটা অধপতনের দল, কতটা খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে, কতটা অবৈজ্ঞানিক দল, কতটা হিংস্র দল, তার প্রমাণ ওবায়দুল কাদেরের এই বক্তব্যে। একটি দল নিয়ে, একটি সভা সমাবেশ নিয়ে, একটি মানুষের কার্যক্রম নিয়ে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় বক্তব্য দিতেই পারে, তাই নয় কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের মানুষের বাস্তবসম্মত একটি মন্তব্য করেছেন, সেটার জবাব দিতে হয়েছে ওবায়দুল কাদেরকে। আজকে আমি আপনাদেরকে নয়া দিগন্ত পত্রিকা, এটা ইম্পর্টেন্ট না হলে আপনাদের সামনে লাইভে আসতাম না, যে একটা দলের মহাসচিব বক্তব্য দিলেন পজিটিভ, আরেকটা দলের আওয়ামী লীগের মহাসচিব সেটাকে বিকৃতভাবে উপস্থাপন করে জাতির কাছে নিগৃহীত হলেন, জাতির কাছে অপদস্থ হলেন। আমি মনে করি তার এই বক্তব্যটি উড্ড করে নেওয়া উচিত। কি বলছেন? জামাত নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক। কে বলেছেন? ওবায়দুল কাদের, তথা বাংলাদেশের মানুষ তাকে কি নামে ডাকে আপনারা নিশ্চয়ই জানেন, আমি সেই ভাষা এখানে ব্যবহার করতে চাই না। কি বলতে চাচ্ছেন উনি? উনি বলছেন জামাত সহ সাম্প্রদায়িক অপশক্তির সাথে বিএনপির গভীর বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু এই দুষ্ট জানে না যে আজকের এই ওবায়দুল কাদেরের দল, এই দলের যে প্রতিষ্ঠাতা, এই দলটা মানে এই দলের প্রতিষ্ঠাতা তো নিশ্চয়ই সে না, কিন্তু এই দলটার যার নাম বিক্রি করে চলে সে হচ্ছে শেখ মুজিবুর রহমান সাহেব। এই শেখ মুজিবুর রহমান সাহেব যে জামাত ইসলামের মূল প্রতিষ্ঠাতা, সেই আপনার কি বলে মওদুদী সাহেব, আবুল আলা মওদুদী, তার সাথে একত্রে বসে চা পান করেন, বৈঠক করেন, সেটা কিন্তু ওবায়দুল কাদের জানে না, চোখে দেখে না। ওবায়দুল কাদের মন্তব্য করে সাম্প্রদায়িক অপশক্তির সাথে বিএনপির গভীর বন্ধন রয়েছে। তাহলে তোমার জন্মদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে কার বন্ধন ছিল সেটা তো তুমি বক্তব্যে মন্তব্য করলে না। আপনাদেরকে বিভিন্ন সময় আমি টকশোতে এই সত্য কথাগুলো যখন উপস্থাপন করি, আওয়ামী লীগের উপরেও জ্বলে, নিচের নিচতলায়ও জ্বলা পোলা শুরু করে দেয়, কারণ ওদেরকে এই কথাগুলো কেউ বলে না, প্রোটেস্ট কেউ করে না। ওদের উপরতলা নিচতলা সব গরম হয়ে যায়, আগুনে দাউ দাউ করে। কেন? ওদের যখন এই সত্য কথাগুলো আমি চোখের সামনে ধরিয়ে দেই। নিশ্চয়ই আপনারা জানেন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম সাহেব সহ জামাতের সিংহভাগ নেতা যাদেরকে ফাঁসি দিয়েছে, এই নেতা এবং যারা এখন জেলে আছে, তাদের প্রত্যেকের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের বৈঠক হয়েছে, একবার নয় শতবার। আন্দোলন করেছে, মিছিল করেছে, মিটিং করেছে। তখন জামাত ইসলাম একটা পবিত্র সংগঠন ছিল বাংলাদেশে। অপবিত্র সংগঠন এই আওয়ামী লীগ এই জামাত নামক পবিত্র সংগঠনের সাথে মিশে বসে আন্দোলন করেছে, তত্ত্বাবধায়ক সরকার নীতি নিয়ে মাঠে ময়দানে একযোগে আন্দোলন করেছে। সেটা নিয়ে পত্রিকা, জনকণ্ঠ সহ সব জায়গায় নিউজ রয়েছে। সেই জিনিসগুলো ভুলে গিয়েছে। সংসদের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, আমি আওয়ামী লীগেরও নেত্রী, জাতীয় পার্টিরও নেত্রী, জামাতেরও নেত্রী, কারণ আমি বিরোধী দলীয় নেত্রী। তাহলে ওবায়দুল কাদের অপশক্তি আপনি জামাতের সাথে, সাম্প্রদায়িক অপশক্তি বিএনপির খুঁজে যে পান, আপনি কোন ভাষায়, কোন মুখে, কোন চেহারায় এই মন্তব্য করেন, যখন এই জামাতের সাথে আপনি সকাল সন্ধ্যা বসেছেন, বৈঠক করেছেন, পায়ের ধুলা নিয়েছেন, তারপরে ক্ষমতা এসেছেন। আমি তো সেজন্য প্রায় বলি যে আওয়ামী লীগকে গোল্ড মেডেল দেওয়া উচিত জামাতকে, কারণ এই জামাত ইসলাম না থাকলে বাংলাদেশে আওয়ামী লীগের কোনোদিন ক্ষমতার স্বাদ গ্রহণ করার স্বপ্ন দেখা উচিত ছিল না। জামাতের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত।
এই দলটির সাথে সম্পৃক্ত থাকার কারণে আওয়ামী লীগ একটু হলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল, কিন্তু সেই কৃতজ্ঞতা আওয়ামী লীগের নেই, বরঞ্চ অকৃতজ্ঞ এই দলটি জামায়াত ইসলামের সিংহভাগ নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। যাই হোক বন্ধুরা আমার, ভিন্ন আলোচনা, লম্বা আলোচনা। জামাত নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অবৈজ্ঞানিক ও অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি। কেন অবৈজ্ঞানিক বললেন? মির্জা ফখরুল যেহেতু বলেছেন জামাত শিবির একটা বৈজ্ঞানিক দল, সেই কারণে এখন জামাতের এই দলকে নিয়ে মির্জা ফখরুলের এই বক্তব্যটিকে অবৈজ্ঞানিক হিসাবে এই কাদের সাহেব তিনি মন্তব্য করলেন। তিনি সোমবার ৩ জুন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। দেখেন, গণমাধ্যমে তার এই বক্তব্য পাঠানো হয়ে গিয়েছে কেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জামাত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য একথা আবারও প্রমাণিত হয়েছে যে তারা যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন, স্বাধীনতা বিরোধী জামাত সাম্প্রদায়িক অপশক্তির সাথে বিএনপির গভীর বন্ধন রয়েছে। তিনি বলেন, জামাত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্ট অবৈজ্ঞানিক, অযৌক্তিক। জামাতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ, স্বাধীনতা মূল্যবোধের পরিপন্থী। রাজনীতির এ ধারা বারবার দেশ বিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে। কাদের সাহেব, আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে বলতে চাই, জামাত ইসলাম বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের দেশ বিরোধী আজ পর্যন্ত আপনি প্রমাণ করতে পারেন নাই। বরং এদেশে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে যদি ক্ষতিগ্রস্ত দল থাকে, যারা এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, মানুষের অধিকারে বিশ্বাস করে না, ভোটাধিকারে বিশ্বাস করে না, তার নাম আওয়ামী লীগ। লজ্জা হওয়া উচিত। আপনারা যেই জামাতের নেতাকর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, সেই জামাতের নেতাকর্মীদেরকে যে অভিযোগে আপনি ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, সেই একই অভিযোগে এখন আপনারা বানানো অভিযোগ দিয়েও আপনাদের নিজেদের তালিকাটা প্রস্তুত করতে পারেন না। কারণ যুদ্ধাপরাধীর তালিকা করতে গেলেই আওয়ামী লীগের নেতাকর্মীর নাম চলে আসে, অথচ আপনি যাদেরকে ফাঁসি দিয়েছেন একজনও আওয়ামী লীগের এই ফাঁসি দেওয়া ব্যক্তিরা যুদ্ধাপরাধীর সাথে সম্পৃক্ত ছিল না। এর জবাব দিতে হবে। এজন্য আপনাদেরকে লানতের শিকার হতে হবে, আপনাদেরকে অপদস্থ হতে হবে। মানুষের দরবারে, আল্লাহর দরবারে, সব জায়গায় কিন্তু আপনাদের এই কঠিন বিচারের সম্মুখীন হবে। কারণ নিষ্পাপ, নির্ভেজাল, সাধারণ, একেবারেই জনগণের জনপ্রিয় ব্যক্তিদেরকে আপনারা মিথ্যা অজুহাত দিয়ে ফাঁসি দিয়েছেন। তারা হয়তো কেউ কেউ স্বাভাবিক মৃত্যুতেও এতদিনে মৃত্যুবরণ করতেন, অতএব এই মৃত্যু নিয়ে জামাত ইসলাম হয়তো বিচলিত নয়। কিন্তু আপনি যে অন্যায়ভাবে ফাঁসি দিলেন, এর জবাব তো আপনাকে দিতে হবে। আপনি দেখেন, ওবায়দুল কাদের বাংলাদেশের একজন মহাসচিবের বক্তব্যকে সহ্য করতে পারলেন না। একজন মহাসচিব বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলে তিনি এই জাতির কাছে একটা মেসেজ দিয়েছেন, এটার মধ্যে দোষের তো আমি কিছু দেখি না। আমি ডক্টর ফয়জুল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। এখন জামাত ইসলামের কোনো নেতার যদি কোনো ভালো চরিত্র আমি অ্যাডাপ্ট করি, এটা তো আমি অন্যায় করছি বলে মনে করি না। আমি যদি জামাত শিবিরের কাছ থেকে কোনো ভদ্রতা শিখি, সভ্যতা শিখি, মানুষের সাথে কিভাবে মহাসায়াত করতে হয়, জনগণের কাছে কিভাবে সাহায্য নিয়ে এগিয়ে যেতে হয়, ধর্মচর্চা কিভাবে করতে হয়, এটা যদি আমি বিএনপি করার পরেও আরেকটি আদর্শবাদী দলের কাছ থেকে শিখি, তাতে আমার লজ্জার কি আছে? তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যের জবাব দিয়ে আজ এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ তার রাজনৈতিক দৈন্যতার পরিচয় দিয়েছেন, শিষ্টাচার বহির্ভূত আচরণের পরিচয় দিয়েছেন। এবং আপনারা যে মানুষের প্রতি, একটি দলের প্রতি কতটা হিংসুটে মনোভাব তার প্রকাশ করেছেন এই ওবায়দুল কাদের সাহেব। জামাত শিবিরকে আপনারা হারিয়ে দিতে পারেন নাই, জামাত শিবিরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারেন নাই। এখনো আপনি 17 বছর জামাত শিবিরকে জুলুম করার পরে, ফাঁসি দেওয়ার পরে, অত্যাচার করার পরেও বাংলাদেশের দুটি সর্ববৃহৎ দল বিএনপি এবং আওয়ামী লীগের মহাসচিবদের টেবিল টকের ইস্যু যখন জামাত শিবিরকে বানিয়ে দিয়েছেন, তখনই প্রমাণ করে জামাত শিবির কতটা বাংলাদেশের মানুষের কাছে শিকরে শিকরে তারা গজিয়ে রয়েছে এবং তাদের শক্তি কতটা গভীরে তা প্রমাণ করে ওবায়দুল কাদেরের এই রিয়্যাক্ট দেখে। আপনি তো রিয়্যাক্ট দিবেন না যে আমার কাছে গুরুত্বহীন, যেই দলটির কোনো গুরুত্ব থাকবে না এদেশে, জনগণ যেই দলটিকে প্রত্যাখ্যান করবে, সেই দল নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য দেওয়ার কি বা আছে? আপনি কেনই বা মিডিয়ার কাছে এই তালিকা প্রকাশ করে আবার একটা চিঠি পাঠিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জানাতে গেলেন? এই প্রতিবাদই প্রমাণ করে যে আপনি আসলে কতটা দেউলিয়া হয়ে গিয়েছেন। আওয়ামী লীগ সকাল সন্ধ্যা দাবি করে। এজন্য আমি প্রায়ই বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে তো দূরের কথা, বাংলাদেশের জামাত শিবিরের 100 ভাগের 1000 ভাগের যোগ্যতা এই আওয়ামী লীগের নাই। কেউ মানুক কিংবা না মানুক, আর মানবে কে? মানে তো এদেশের জনগণ।
কিন্তু এই মিডিয়া তো বলবে না। এদেশের জনগণ ঠিকই বিশ্বাস করে জামায়াত ইসলামকে, শিবিরকে এখনো শত জুলুম অত্যাচারের পরেও বাংলাদেশের অগণিত মানুষের কাছে তাদের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার 1 ইঞ্চি কমাতে পারে নাই। কারণ আমি মানুষের পালস বুঝি, আমি রাজনৈতিক কর্মী, রাজনীতি করছি, আমি জানি এদেশের জনগণ কি চায়, কি করে, কি তাদের মনের ভাষা। এত ফাঁসি দেওয়ার পরে, এত জুলুম অত্যাচারের পরে তারা মৃত্যুবরণ করে, তার জানা যায় কোনো মানুষকে ট্রাক ভাড়া দিয়ে আনতে হয় না, তার জানা যায় মানুষকে মাইকিং করে আনতে হয় না। লক্ষ লক্ষ মানুষ হয় এখনো জামাত শিবিরের ছেলে পেলে মৃত্যুবরণ করলে, কিংবা জামাতের আমিররা বা কোনো একটা থানা জেলার একজন সাধারণ কর্মী মারা গেলেও সেখানে 50,000 1 লাখ লোক হয় শুধু জানা যায়। আর আপনাদের তো এখন শুনতেছি শরীরের অংশ খুঁজে পাওয়া যায় না। যদিও আমি ব্যথিত, কোনো মানুষের মৃত্যু নিয়ে কটূক্তি করি না, করতে চাই না, এটা আদর্শ নয় আমার। কিন্তু আজ এটাই হয়েছে যে আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না, আপনাদেরকে আপনারাই শেষ করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন। কাদের সাহেব বয়স হয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বাংলাদেশের গভর্নমেন্টের টাকা খরচ করে, তারপরে বিদেশে চিকিৎসা নিয়ে শরীরটাকে কোনো রকম একটু গঠন করে বাংলাদেশের অবৈধ শাসক গোষ্ঠীর টাকা পয়সায় রপ্ত করে একটু তৈল জন্মাইয়েছেন। এই তৈল কিন্তু থাকে না, মাটির সাথে মিশে গেলে এই তৈল আর থাকে না। এই তৈল থাকবে না, কিন্তু ওই জামাত শিবিরের আদর্শ কিন্তু বাংলাদেশে থাকবে। আমি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে কোনো ত্রুটি পাই না। একটা পার্টির মহাসচিব, একটা পার্টির নেতাকর্মীদের প্রশংসা করাটা যদি অন্যায় হয়, তাহলে রাজনৈতিক আদর্শ কোথায়? আমি ব্যক্তি ফয়জুল বিএনপি করি, এখন আমার যদি প্রশংসা করে বাংলাদেশের কোন জামাত শিবিরের কর্মী কিংবা হেফাজতের কর্মী, আমি তাদের নির্যাতনের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে, এটা তো তার দল তাকে ঘৃণা করতে পারে না। সেজন্য সত্যবাদী মানুষদের, দেশপ্রেমিক নাগরিকদের, আদর্শবাদী কর্মীদের প্রশংসা করে তাদের কাজে সহযোগিতা করা উচিত, সহমর্মিতা জানানো উচিত। কিন্তু দুঃখজনক কি জানেন প্রিয় বন্ধুরা, আমার যারা ফ্যান ফলোয়ার্স রয়েছেন, আপনাদের সবাইকে সবসময় একটা কথা বলি, বাংলাদেশে রাজনৈতিক শিষ্টাচার নেই, আদর্শ বিলীন হয়ে গিয়েছে, সত্য কথা বলার মতো মানুষ নেই। আর যারা বলে তাদেরকে খুন, গুম, হত্যা, আয়নাগরে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে গোলাম আজম সাহেবের যে সন্তান, যাকে আয়নাগরে নিয়েছে কিংবা গুম খুন করে শেষ করে দিয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন আমান আল আজমি। এই আজমির যোগ্যতার, পশমের যোগ্যতা কি ওবায়দুল কাদেরের আছে? মীর কাসেম আলীর সন্তান আরমান সাহেব, কতবার প্রতিবাদ করেছে অনলাইনে, এখনো খুঁজে পাওয়া যায় না। তোমরা যদি আদর্শের সাথে প্রতিবাদ করতে চাও, আদর্শ দিয়ে লড়াই করো। জামাত শিবিরকে দমন করতে চাও, তুমি তাদের মতো করে জীবন গঠন করে তার চেয়ে ভালো কিছু করে জনগণের কাছে প্রতিষ্ঠিত হও। কিন্তু গুম করে, খুন করে, হত্যা করে, বিবৃতি দিয়ে বলার কি আছে? এদেশের জনগণ বিশ্বাস করে যে বাংলাদেশে যুদ্ধকালীন সময়ে যারা যুদ্ধ অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, তার সিংহভাগ হচ্ছে এই আওয়ামী লীগের। জামাতের তালিকা করলে পাবেন না। হ্যাঁ, আদর্শিক ভিন্নতা হয়তো তাদের ছিল, তারা হয়তো মনে করেছে যে এই ভারতের করোদ্রাজ্য হওয়ার চাইতে আরেকটা জায়গার নিয়ন্ত্রণে থাকা ভালো, সেটা রাজনৈতিক সিদ্ধান্ত থাকতে পারে, আর তা তো এখন বাস্তবায়ন হচ্ছে। কিন্তু যুদ্ধ অপরাধী যেটাকে বলে, আপনারা ধর্ষণ করেছেন, হত্যা করেছেন, নির্যাতন করেছেন, স্টিম রোলার চালিয়েছেন, দাদাবাবুদের পাশে গিয়ে বসেছেন, আপনারা তো দেশের জন্য কিছুই করেন নাই। আপনারা আজ দাবি করছেন মুক্তিযুদ্ধের দল, অথচ এই দেশ স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে। সেই জিনিসটা আপনারা ভুলে গিয়েছেন। যাই হোক প্রিয় বন্ধুরা আমার, আজ এই বাংলাদেশে এই আদর্শবাদী সংগঠনের বিরোধিতা করতে গিয়েও এই দলটির প্রমোট করে দিচ্ছেন ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগরা। আর আল্লাহরই খেলা, দেখবেন আপনাকে যখন শত সহস্র জুলুম করে, অত্যাচার করে স্তব্ধ করে দেওয়া হবে, তখন কারো না কারো মাধ্যমে আপনার সংগঠনের প্রচার এবং প্রচেষ্টা অব্যাহত থাকবেই। এখন আমি এই প্রশংসাগুলো করলে, আমি এই সত্য কথাগুলো বললে, আমাকেও অনেকেই অনেকভাবে পেঁচিয়ে গেছিয়ে বলবেন, কিচ্ছু আসে যায় না। কারণ মানুষের ভালোবাসার চাইতে এই সকল অবৈধ, অনৈতিক, অসংলগ্ন কথাবার্তা বলার মানুষদের প্রশংসা কোনোদিন আমার দরকার নাই। আমার দরকার মানুষের ভালোবাসা। প্রিয় বন্ধুরা আমার, আজ প্রমাণ হয়েছে আদর্শবাদী দলের কখনো পতন হয় না। আদর্শবাদী দলরা কোনোদিন দেশ থেকে চলে যায় না। তাদেরকে সাময়িক হয়তো কষ্ট করতে হয়, সাময়িক হয়তো শেষ করা যায়, কিন্তু স্থায়ীভাবে শেষ করা যায় না। আর তোমরা তো সাময়িক শেষ করতেও পারো নাই। সাইদি সাহেবকে ফাঁসির রায় দেওয়ার পরে এই বাংলার ইতিহাসে কেউ দেখাতে পারবে না যে কোন নেতার মৃত্যুর ঘোষণা হওয়ার জন্য, মানে মারাও যায় নাই, ঘোষণা হয়েছে মাত্র 200-250 মানুষ তাজা জীবন দিয়ে শেষ হয়ে গিয়েছে। এর চেয়ে আদর্শ কি হতে পারে? আছে আওয়ামী লীগ। 15ই আগস্ট মৃত্যুর পরে তোমরা তোমাদের নেতার জন্য মিষ্টি বিলিয়েছ,
কলঙ্কজনক অধ্যায়। আমি বলছি না, শেখ হাসিনার বক্তব্য থেকে কোট করে বলছি। তখন 15ই আগস্টের বক্তব্য দেয় তিনি বারবার দুঃখ করে বলেন, সুদিনের আওয়ামী লীগের নেতারা তখন কোথায় ছিলেন? যখন বঙ্গবন্ধুর নিথর দেহ পড়েছিল তখন আপনারা কোথায় ছিলেন? সেই ধানমন্ডির বাসায় তো আপনাদেরকে খুঁজে পাওয়া যায়নি। আজ টাকা আছে, পয়সা আছে, অবৈধ শাসক আছে, আওয়ামী লীগের অভাব নাই, গিজ গিজ করছেন রোডে রোডে। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? কার কথাটি আপনাদের কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।